হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাফে ট্রাক্টর চালাতে হয়। এর আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সোনালিকা ট্রাক্টর চালাতে হয়। এর জন্য ভাবলাম আজকে আবার দেখিয়ে দিই ট্যাফে ট্রাক্টরটি কিভাবে চালাতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দিব। ট্রাক্টর চালাতে গেলে সকল বিষয় সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা রাখতে হবে। তো প্রথমে যেটি দেখলেন স্টার্টিং হুইল, এরপর এখন যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে মূলত ক্লাস প্যাডেল বলে। ক্লাস প্যাডেল সবসময় বাম পায়ে থাকে এবং এর ডান পাশে যে প্যাডেল দুটি রয়েছে, যে এখন যে দুটি প্যাডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক প্যাডেল বলে। ট্রাক্টরে দুই চাকায় আলাদা আলাদা ব্রেক থাকে এবং লক করে একসাথেও ব্রেকগুলো ইউজ করা যায়। দেখতে পাচ্ছেন বাম পাশেরটাও হচ্ছে বাম চাকার ব্রেক, ডান পায়েরটা হচ্ছে আপনার ডান চাকার ব্রেক। তো চাষাবাদের ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা করতে হয় যে লক করে হচ্ছে আপনার আনলক করে হচ্ছে আপনার ইউজ করতে হয়, যাতে আলাদা আলাদাভাবে মানে ব্রেক করা যায় এবং হচ্ছে আপনার রাস্তাঘাটে চলার জন্য হচ্ছে লক করে ব্যবহার করতে হয়। আর এখন যে ছোট প্যাডেলটি দেখতে পাচ্ছেন এই যে এটাকে হচ্ছে মূলত অ্যাক্সিলেটর প্যাডেল বলা হয়। ট্রাক্টরে হচ্ছে দুই ধরনের অ্যাক্সিলেটর থাকে, একটা হচ্ছে পায়ের, এটাকে ফুট অ্যাক্সিলেটর বলে, এবং আর একটা হাতের যেটা এটা হচ্ছে হ্যান্ড অ্যাক্সিলেটর। দুটিরই আলাদা আলাদা কাজ রয়েছে। বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ আরপিএমে চালানোর জন্য হচ্ছে আপনার হ্যান্ড অ্যাক্সিলেটর ব্যবহার করা হয়, আর হচ্ছে রাস্তায় চলাচলের ক্ষেত্রে হচ্ছে আপনার ফুট অ্যাক্সিলেটরটা বেশি ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন একটির সাথে আরেকটির কানেকশন রয়েছে। তো এখন আপনাদেরকে যে লিভারটি দেখাবো এটা হচ্ছে ট্রাক্টরের মূল গিয়ার লিভার। দেখতে পাচ্ছেন এখানে মোট 5টি গিয়ার রয়েছে রিভার্স সহ, 1, 2, 3, 4 এবং রিভার্স 5টি রয়েছে। আর হচ্ছে এখন যে ছোট যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই এবং লো গিয়ার লিভার বলে এটিকে। ট্রাক্টরে সাধারণত হচ্ছে প্রত্যেকটা ট্রাক্টরেই হচ্ছে দুটি গিয়ার লিভার থাকে, একটা হচ্ছে মূল গিয়ার লিভার আর একটা হাই ও লো গিয়ার লিভার। এই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আপনার খরগোশের চিহ্ন রয়েছে এবং উপরে হচ্ছে কচ্ছপের চিহ্ন রয়েছে। মানে নিচে দিয়ে দিলে হচ্ছে আপনার খরগোশ মানে হচ্ছে ট্রাক্টর অনেক জোরে রান করবে, জোরে চলবে। আর মাঝখানে এন লেখা রয়েছে, এটা হচ্ছে নিউট্রাল। মাঝখানে দিয়ে দিলে হচ্ছে আপনার ট্রাক্টর নিউট্রালে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন ডান পাশে যখন মুভ করবে বুঝতে হবে যে নিউট্রালে রয়েছে। অনেকে এটি বুঝতে পারে না যে নিউট্রালে পড়েছে কিনা। তো মূলত মাঝখানে রাখার পরে যখন ডানে বামে মুভ করবে বুঝতে হবে নিউট্রালে পড়ে গেছে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন এখন হাইতে দিয়ে দেওয়া হয়েছে, তো উপরে হচ্ছে লোতে দিয়ে দেওয়া হয়েছে। আপনার উপরে হচ্ছে আপনার কশ্যপের চিহ্ন রয়েছে, মানে লোতে রয়েছে। আর এই যে মাঝখানে নিউট্রাল রয়েছে, আর নিচে দিয়ে দিলে হাই থাকবে। অনেক ট্রাক্টরে হচ্ছে এই চিহ্নটা থাকে না, দেখা যায় যে এইচ লেখা থাকে মানে হাই এবং উপরে এল লেখা থাকে মানে লো। আর এখন মূল গিয়ার লিভার সম্পর্কে আপনাদেরকে বলে দিই। দেখতে পাচ্ছেন মোট 5টি গিয়ার রয়েছে, আগেই বলেছি। একেবারে নিচে বাম পাশে 1, একেবারে ডান পাশে দিয়ে দিলে উপরে দিয়ে দিলে হচ্ছে 2 পড়ে যাবে, এবং মাঝখানে দিয়ে উপর দিকে দিয়ে দিলে 3 পড়ে যাবে, এবং একবারে ডান পাশে চেপে নিচের দিকে দিয়ে দিলে 4 নম্বরে পড়ে যাবে। এখন আপনাদেরকে একটি গিয়ার ফেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উপরে দিয়ে দিলে হচ্ছে আপনার রিভার্সে পড়ে যাবে বাম পাশে চাপে, এরপরে হচ্ছে যে মাঝখানে দিয়ে দিলে হচ্ছে নিউট্রাল হয়ে যাবে। আর এই যে দেখেন 1 নম্বর গিয়ারে পড়ে যাচ্ছে। এরপরে আমি 2 নম্বরে ফেলতে গেলে যেটি করতে হবে ডান পাশে চেপে উপর দিকে দিয়ে দিব, এটা হচ্ছে 2 নম্বর গিয়ারে পড়ে গেল। এবং এই যে নিউট্রাল করলাম, নিউট্রাল করে আমি হচ্ছে এই যে দেখাবো আপনাদেরকে, এই যে 3 নম্বর গিয়ারে আমি ফেলে দিলাম। আর এই যে 2 নম্বরে পড়েছিল, এখন 4 নম্বরে পড়ে গেল। আর হচ্ছে মাঝখানে দিয়ে দিলে হচ্ছে উপর দিকে দিয়ে দিলে হচ্ছে 3 নম্বর পড়ে যাবে। আর মাঝখানে রাখলে যখন বুঝতে পারবেন যে ইজিলি মুভ করছে তখনই বুঝে নিতে হবে যে নিউট্রালে রয়েছে। আর এই যে এখন দেখালাম এটা হচ্ছে 3 নম্বর গিয়ারে পড়ে গেল। নিউট্রালের বিষয়টা নিয়ে যারা নতুন চালক থাকে অনেকেরই একটা থাকে যে নিউট্রালে আসলে পড়েছে কিনা। তো যখন আপনারা দেখতে পারবেন যে লিভারটি ইজিলি ডানে বামে মুভ করছে তখন ধরে নিতে হবে যে ট্রাক্টরটি নিউট্রাল হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি গিয়ারের ফাংশনগুলো, যে আমি একে ফেলে দিলাম এবং হাইতে ফেলে দিলাম। তো এভাবেই হচ্ছে ট্রাক্টর গিয়ার ফেলতে হবে এবং এভাবেই হচ্ছে ট্রাক্টর আপনাদেরকে চালাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।